আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর আমি আপনাদের সাথে হিসাব বিজ্ঞানের খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, যেগুলো আসলে একজন সাধারণ স্টুডেন্ট যিনি বিভিন্ন সময় অন্য কোনো গ্রুপে ছিল, এখন বর্তমানে উনি অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করতেছে বা কমার্স ডিপার্টমেন্টে উনি এসেছে, তার জন্য আসলে জানাটা প্রয়োজন। তো আমি চেষ্টা করতেছি একদম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে। এর ক্ষেত্রে একটু মনে রাখবেন যে আপনারা যারা আসলে একটু ইন্টারমিডিয়েট লেভেল বা আপনারা যারা হচ্ছে কি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, আপনারা এই ভিডিওগুলো আসলে স্কিপ করতে পারেন, না দেখলেও চলবে। আর আপনারা যখন কমেন্ট করেন যে এই বিষয়টা তো এটা না ওটা, এইভাবে সেভাবে বিভিন্ন ধরনের নেতিবাচক আপনারা মন্তব্য করেন, তখন একটু দেখতে কিন্তু খুবই অকওয়ার্ড দেখায়, মানে ভালো দেখায় না। কারণ হচ্ছে এগুলো তো আসলে আপনাদের জন্য না। তো আপনারা আসলে যেভাবে ডিজার্ভ করেন, যেভাবে আপনারা চিন্তা করেন যে আরেকটু স্ট্যান্ডার্ড লেভেল, ওই লেভেলে আমি যখন এই কথাগুলো বলবো, তখন কিন্তু আসলে নতুন স্টুডেন্ট যারা কখনোই অ্যাকাউন্টিং পড়েইনি, তাদের জন্য এগুলো বুঝতে একটু কষ্ট হয়, বা তারা এগুলোকে অনেক জটিলভাবে তারা তখন চিন্তা করতে থাকে। আর এমন তো না যে কোনো রং ইনফরমেশন বা ভুল ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে কখনো মনে হয় যে এটা না হয়ে ওই রং ইনফরমেশন হয়েছে, তখন আপনি সাথে সাথে আমাকে সংশোধন করে দিতে পারেন, আপনার সেই রাইটস রয়েছে। এবং আমিও নিজেকে খুব ধন্য মনে করবো, আমার জন্য খুব ভালো হবে, আমি শিখতে পারলাম। ভুল তো মানুষেরই হয়, তাই না? তো আমিও যেহেতু একজন মানুষ, যদি আমার কোথাও ভুল হয়ে থাকে, আপনার কাছে মনে হয় যে না আমার এই জায়গাটাতে আসলে আমি ভুল করেছি, আপনি আমাকে সাথে সাথে সংশোধন করে দেন, আর আমি অবশ্যই সেটা সংশোধন করতে প্রস্তুত। বরঞ্চ আমি আপনার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকব। কিন্তু আপনি সেটা না করে যদি আপনি বিভিন্ন নেতিবাচক মন্তব্য কমেন্টের মাধ্যমে ছুড়ে দেন, এগুলো আসলে পড়তে খুবই খুবই বাজে লাগে, খুবই খারাপ তখন মনে হয়। আর ভিডিও করার যে একটা আগ্রহ, সেটা তখন আর কিন্তু খুব ভালো থাকেও না। তো আমি আসলে চেষ্টা করতেছি বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য, নতুন স্টুডেন্টদের কাছে বিষয়গুলোকে খুব সহজে উপস্থাপন করার জন্য। আশা করতেছি আপনারা যখন কোনো মন্তব্য করবেন, সেই বিষয়টা চিন্তা করেই কিন্তু আপনারা মন্তব্য করবেন। যাই হোক, আমরা আজকে আলোচনা করব হচ্ছে মূলত উত্তোলন সংক্রান্ত লেনদেনগুলোর জাবেদা নিয়ে। এখন উত্তোলন আসলে কি? উত্তোলনকে আমরা ইংরেজি শব্দ, মানে উত্তোলনের ইংরেজি শব্দ আমরা ইংরেজিতে বলি হচ্ছে ড্রয়িং বা উইথড্র। উইথড্র শব্দের সাথে আমরা মোটামুটি সবাই কম বেশি পরিচিত। আমরা ব্যাংক থেকে যখনই টাকা উঠাই আমরা উইথড্র বলি, উত্তোলন, উঠানো। এখন এই উত্তোলন শব্দটা আসলে হবে হচ্ছে মালিক যখন তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে নিবে। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে, একজন থাকলে একজন, একাধিক মালিক থাকলে একাধিক মালিক, যাই হোক না কেন, মালিকের ব্যক্তিগত প্রয়োজনে যখন ব্যবসা থেকে সে কোনো কিছু নিয়ে যাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে উত্তোলন। বাংলায় বলবো উত্তোলন, আর ইংরেজিতে বলবো উইথড্র বা ড্রয়িং। এখন আবার ড্রয়িং মানে আপনারা আঁকা আঁকি মনে করেন না যে আমরা ড্রয়িং এ যে ছবি আঁকি, সেটা না। আচ্ছা, যাই হোক, মালিক যখন তার নিজ প্রয়োজনে কোনো কিছু ব্যবসা থেকে নিয়ে যায়, সেটাকে আমরা বলি হচ্ছে উত্তোলন। এখন সে কি কি নিতে পারে? সে চাইলে নগদ টাকা নিতে পারে, আবার সে চাইলে পণ্যদ্রব্যও কিন্তু নিতে পারে। ধরুন পণ্যদ্রব্য বিজনেস, তাহলে সে চাইলে কিছু প্রোডাক্ট তার বাসায় নিতেই পারে, তার সে রাইটস রয়েছে। আবার চাইলে সে ক্যাশ থেকে টাকাও নিতে পারে। যেমন আমরা বুঝতে পারলাম যে মালিক চাইলে ব্যবসা থেকে নগদ টাকাও নিতে পারে, আবার পণ্যদ্রব্যও নিতে পারে। আবার একই সাথে হচ্ছে গিয়ে মালিকের যদি জীবন বীমা থাকে, মালিকের সেই জীবন বীমার টাকা যদি আমরা ব্যবসা থেকে পরিশোধ করি, কারণ আমরা তো ব্যক্তির জীবনের উপরেই বীমা করা হয়, তো জীবন বীমা অবশ্যই মালিকের নিজের, ব্যবসা থেকে পরিশোধ করলে সেটাও কিন্তু উত্তোলন হিসাবেই দেখাতে হবে। আবার একই সাথে হচ্ছে যদি মালিকের আয়কর দেওয়া হয়, আয়কর কার উপরে দেওয়া হয়? কোনো ব্যক্তি যখন ইনকাম করে সারা বছরের ইনকামের উপরেই তাকে আয়কর দিতে হয়। সো যখন আয়কর দেওয়া হয়, সেই টাকাটাও কিন্তু মালিকের উত্তোলন হিসাবে দেখতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম মালিক নগদ টাকা উত্তোলন করতে পারে, মালিক চাইলে পণ্যদ্রব্য নিতে পারে, মালিক চাইলে কিন্তু মালিকের জীবন বীমার টাকা ব্যবসা থেকে দিতে পারে, অথবা আয়করের টাকাও ব্যবসা থেকে দিতে পারে। যেভাবেই বলা হোক আর যাই বলা হোক না কেন, উত্তোলন কিন্তু আমাদের ক্যাপিটালকে কমায়। আমরা জানি যে ক্যাপিটাল বা মূলধন একটা প্রতিষ্ঠানের জন্য কিন্তু এটা হচ্ছে ক্রেডিট এন্ট্রি, ক্রেডিট এলিমেন্টস। ক্যাপিটাল বাড়লে হয় ক্রেডিট, আর ক্যাপিটাল যদি কমে যায় তাহলে কিন্তু হবে আমাদের ডেবিট। ক্যাপিটাল বাড়লে ক্রেডিট, ক্যাপিটাল কমলে ডেবিট। সো উত্তোলন যখনই মালিক করতেছে, তখনই কিন্তু আমাদের ক্যাপিটালের পরিমাণটা কিন্তু কি হচ্ছে, মূলধনের পরিমাণটা কমে যাচ্ছে। মালিক যেখানে পেত 10,000, সেই 2,000 টাকা নিয়ে গেছে, সে আর পাবে 8,000। সো তার মূলধনটা আস্তে আস্তে কমবে। সে মূলধন কমা মানে কি? ক্যাপিটাল বা মূলধন কমা, কমা মানে ডেবিট।
সেই জন্য আমরা উত্তোলন হিসাবকে বা উইথড্র বা ইংরেজিতে আমরা উইথড্র বা ড্রয়িংস বলি। আপনারা যারা ইংলিশ মিডিয়াম পড়েন আপনারা উইথড্র বা ড্রয়িংস লিখবেন, আর আমরা যারা বাংলা মিডিয়ামে আছি আমরা উত্তোলন লিখব। তো আমরা লিখব হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট। এখন যদি সে নগদ টাকা নিয়ে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট। সে যদি পণ্য নিয়ে যায় আমরা কখনোই পণ্য হিসাব ক্রেডিট লিখবো না, কারণ আমরা জানি যে পণ্য নামে কোনো হিসাব খোলা হয় না। আমরা লিখব হচ্ছে ক্রয় হিসাব ক্রেডিট। এরপরে যদি তার জীবন বীমা দেওয়া হয় তাহলে জীবন বীমা নামে আমরা তখন কিন্তু আমরা জীবন বীমা হিসাব ক্রেডিট করব না, আমরা লিখব হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। এরপর আমরা জানি যে প্রত্যেকটা জাবেদাতেই কিন্তু নিচে কারণ লিখতে হয় বা ন্যারেশন দিতে হয়, সেইখানে আমরা লিখব হচ্ছে মালিকের জীবন বীমা প্রদান করা হলো। আয় করের টাকা যদি দেওয়া হয় তাহলে আয় করের জন্য কিন্তু আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। আমরা কখনোই লিখবো না যে উত্তোলন হিসাব ডেবিট আয় কর হিসাব ক্রেডিট, কারণ আমাদের নগদ টাকা কমে যাচ্ছে, আমাদের ব্যবসা থেকে নগদ টাকা চলে যাচ্ছে। সেজন্য আমরা জানি যে সম্পদ কমে গেলে ক্রেডিট, আর সেটা হচ্ছে নগদ বা ক্যাশ। তো আমরা ক্যাশ হিসাবকেই ক্রেডিট করব। তার মানে বুঝতে পারতেছেন যে যদি জীবন বীমা দেওয়া হয়, আয় করের জন্য টাকা নেওয়া হয়, অথবা মালিক চাইলে নগদ টাকা নিয়ে যায়, সেজন্য আমরা কি করব, আমরা লিখব হচ্ছে নগদান হিসাব ক্রেডিট আর উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। এটা একটু ভালো করে মনে রাখবেন। আর যারা ইংলিশে লিখবেন তারা লিখবেন হচ্ছে উইথড্র বা ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট। আর ন্যারেশনের মধ্যে দিয়ে দিবেন যে তার জীবন বীমা জন্য টাকা দেওয়া হলো, আয় করার জন্য টাকা দেওয়া হলো, মানে কারণের সময় ব্র্যাকেটে লিখে দিতে হবে। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মালিক চাইলে তো পণ্যও নিতে পারে। আমরা একটু আগেই বলছিলাম যদি পণ্য নিয়ে যায় তাহলে আমরা লিখি হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট। এখন মালিক যদি ক্রয় মূল্যে পণ্যগুলো উত্তোলন করে, পণ্য নিয়ে যায়, যে আমি কিনলাম হচ্ছে 10 টাকা দিয়ে, মালিকও নিয়ে গেছে সে 10 টাকায় আমরা লিখে রাখছি, তাহলে ঠিকই আছে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু যদি বিক্রয় মূল্যে সে নেয়, আমরা কিনেছি 10 টাকা দিয়ে কিন্তু আমরা বিক্রি করব 15 টাকা, আর মালিক যখন নিয়েছে আমরা ওটার দাম লিখে রেখেছি 15 টাকা, তার মানে কি বুঝতে পেরেছেন, সে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করেছে। পণ্য কিন্তু মালিক দুইভাবে উত্তোলন করতে পারে, একটা হচ্ছে ক্রয় মূল্যে আর একটা হচ্ছে বিক্রয় মূল্যে। যদি সে ক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে আমাদের জার্নাল বা জাবেদাটা হবে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট। আর যদি সে বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করে তাহলে আমাদের জার্নাল বা জাবেদাটা হবে উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। আশা করতেছি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপরে যদি এরকম বলা থাকে যে পণ্য বিক্রয়লব্ধ অর্থ সরাসরি মালিকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা দেওয়া হলো, কোনো একটা প্রোডাক্ট আমরা বিক্রি করেছি আর বিক্রি করার সাথে সাথে সেই টাকাটা মালিকের অ্যাকাউন্টে চলে গেছে বা মালিক সেই টাকাটা মালিকের অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। এখন অনেকেই বলতে পারেন যে এখানে তো সে নগদ টাকা নিয়ে গেছে, আপনি পণ্য বিক্রি করার পরে যে নগদ টাকাটা সেটা সে নিয়ে গেছে। আসলে টাকাটা যদি সরাসরি মালিক রিসিভ করে বা মালিকের অ্যাকাউন্টে চলে যায় তখন কিন্তু আমরা তাকে নগদ আমাদের ক্যাশ থেকে দিচ্ছি না, সে যে পার্টির কাছে বা যে ব্যক্তির কাছে আমরা বিক্রি করেছিলাম তার কাছ থেকে এসে নিয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা লিখব উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। অথবা যদি এমন বলা থাকে যে পণ্য বিক্রয় লব্ধ অর্থ মালিক ব্যক্তিগত প্রয়োজনে রেখে দিল, একই কথা উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে যেটা মনে রাখবেন যে মালিকের জীবন বীমা, তারপর হচ্ছে আয়কর, এগুলো যদি ব্যবসা থেকে দেওয়া হয় এটার জন্য জাবেদা কি হয়, উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। আয়করের জন্য একই কথা উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। মালিক নগদ উত্তোলন করলে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। মালিক যদি পণ্য উত্তোলন করে সেক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস জানতে হবে, সে কি ক্রয় মূল্যে উত্তোলন করেছে নাকি বিক্রয় মূল্যে উত্তোলন করেছে, মানে সে কি ক্রয় মূল্যে নিয়েছে নাকি বিক্রয় মূল্যে নিয়েছে। যদি সে ক্রয় মূল্যে নিয়ে থাকে তাহলে আমাদের জাবেদাটা হবে বা জার্নালটা হবে উত্তোলন হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। আর ইংলিশে লিখবেন আপনারা উইথড্র বা ড্রয়িংস ডেবিট আর হচ্ছে গিয়ে পারচেজ ক্রেডিট। আর যদি সে বিক্রয় মূল্যে উত্তোলন করে তখন কিন্তু আবার আমাদের জার্নালটা হবে উত্তোলন হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট। আর আপনারা ইংলিশে লিখবেন হচ্ছে উইথড্র বা ড্রয়িংস ডেবিট আর সেলস ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।